ওকে, আজকে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের ক্লাস নাম্বার 7 চলবে। আজকে আমরা জানবো পিএইচ অফ সলিউশন। পিএইচ কি করে বার করে, ঠিক আছে, পিওএইচ কি করে বার করে কোন একটা সলিউশনের। আগের দিন আয়নাইজেশন কনস্ট্যান্ট দেখেছিলাম, কে, কেবি, কেডব্লিউ, কনজুগেট পেয়ার আছে, সব দেখেছিলাম, কনজুগেট বেস পেয়ার। তো আজকে আমরা দেখবো মেনলি পিএইচ। পিএইচ অফ সলিউশন করে পিএইচ বার করে। পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ 10 H3O প্লাস। ওকে, এটা হচ্ছে পিএইচ বার করার ফর্মুলা। এটা হচ্ছে আমাদের পিএইচ বার করার ফর্মুলা। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 H3O প্লাস। এই ফর্মুলা দিয়ে আমরা বার করতে পারবো পিএইচ। H3O প্লাস বা H প্লাস সেম জিনিস। H3O প্লাস বলো বা H প্লাস বলো সেম জিনিস। একটা এক্সাম্পল দেখেন, এটার বেসিসে একটা এক্সাম্পল দেখ। Find pH of solution which has H3O plus ions concentrated as moles per liter। সেটা H3O pH কি করে বার করবো? ফাইন্ড pH বার করতে বলেছে, which has H3O plus ion concentrated as 10 to the power minus 3 moles per liter। ওকে, এটা কি করে pH বার করবো? মাইনাস লগ 10 H3O plus মাইনাস লগ 10 10 to the power minus 3। 10 to the power minus 3 means পাওয়ারটার পাশে চলে আসে মাইনাস প্লাস 3। pH হচ্ছে প্লাস 3। তো pH কত বেরোলো? প্লাস 3।
আর আমরা তো এটা ছোটবেলায় জানি যে পিএইচ ইকুয়াল টু যদি 7 হয় তাহলে আমার কি সলিউশনটা কি নিউট্রাল। আর পিএইচ যদি 7-এর থেকে কম হয় অ্যাসিডিক, 7-এর থেকে বেশি হলে বেসিক। এটা আমরা জানি, তাই তো? পিএইচ 7-এর কম হলে অ্যাসিডিক, পিএইচ ইকুয়াল টু 7 হলে নিউট্রাল, আর পিএইচ 7-এর থেকে যদি বেশি হয়ে যায় বেসিক, ক্ষারীয়, আম্লিক, প্রশম, ক্ষারীয়। ওকে, এই বেসিকটা আমরা সবাই জানি। আচ্ছা, 7ই কেন, 8 নয় কেন? 7-এর থেকেই কেন বেশি এই শুরু হচ্ছে? 7 মানে নিউট্রাল, 7-এর কম মানে আম্লিক, 7-এর থেকে বেশি মানে ক্ষারীয়। এটা কেন এরকম? এটা আগের দিন আমরা বলেছিলাম হয়তো, তাও আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি যেহেতু আজকে আমাদের পিএইচ নিয়ে আলোচনা। আগের দিন আমরা একটা জিনিস পড়েছিলাম যে আয়নাইজেশন অফ ওয়াটার, যেটা কনস্ট্যান্ট কেডাব্লিউ ইজ ইকুয়াল টু H3O প্লাস concentration of H3O plus multiply of concentration of OH minus, তাই তো? এটা পড়েছিলাম আগে থেকে। কেডাব্লিউ এর ভ্যালু কত করেছিলাম? 10⁻⁻14 at 298 কেলভিন, at 298 কেলভিন 10⁻⁻14, এটা আমরা পড়েছিলাম। at 298 কেলভিন, যে একটা ফিক্সড টেম্পারেচারে কেডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 10⁻⁻14। আমরা সেই 298 কেলভিনটাকে একটা টেম্পারেচার হিসাবে, মানে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার যেটাকে বলে, ইকুইলিব্রিয়াম টেম্পারেচার মানে এই টেম্পারেচারটা নিয়ে আমাদের যে কোনো বইয়ে, যে কোনো এনসিইআরটি বা যে কোনো বইয়ে ফলো করা আছে, 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস। কেডাব্লিউ এর ভ্যালু 10⁻⁻14। কেডব্লিউ কে এর ভ্যালু কেডাব্লিউ এর ভ্যালু 10⁻⁻14 কখন হয়? যখন আমার নিউট্রাল থাকে, যখন আমার সলিউশনটা কি থাকে, না তো আম্লিক থাকে না তো ক্ষারীয় থাকে, নিউট্রাল, প্রশম। প্রশম মানে H3O প্লাস এর ভ্যালু আর OH মাইনাস এর ভ্যালু সেম, তবেই তো আমার প্রশম হচ্ছে। কোন একটা সলিউশন কখন প্রশম হচ্ছে? যখন H প্লাস এর ভ্যালু আর OH মাইনাস দুটোরই ভ্যালু সেম। আমরা অ্যাজিউম করে নিলাম দুটোর ভ্যালু এক্স এক্স। নিউট্রাল পজিশনে আমাদের কি? when the solution is neutral, when the solution is neutral, the value of concentration of H plus and the value of concentration of OH minus are equal. নিউট্রালের কেসে কি হয়? H3O প্লাস এর ভ্যালু, কনসেন্ট্রেশনের ভ্যালু, আর OH মাইনাস এর কনসেন্ট্রেশনের ভ্যালু আমার কি হয়? ইকুয়াল হয়, তবেই তো সলিউশনটা প্রশম। আমরা অ্যাজিউম করছি দুটোর ভ্যালু এক্স, কেডাব্লিউ, দুটোর কনসেন্ট্রেশন হচ্ছে এক্স, তাহলে কেডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার বলতে পারি। কেডাব্লিউর ভ্যালু কত? 10⁻⁻14 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার।
তাহলে এক্স এখান থেকে কি আসছে? 10⁻⁻7। 10⁻⁻7 এক্স এর ভ্যালু আমার আসছে 10⁻⁻7। মানে এবার যদি আমি H3O প্লাস এর পিএইচ বার করতে চাই, কি বার করতে চাই? পিএইচ। H3O প্লাস এর কনসেন্ট্রেশন কত পেয়েছি? 10⁻⁻7 মোলস পার লিটার কনসেন্ট্রেশন পেয়েছি। OH মাইনাসও পেয়েছি। সেম পিএইচ অথবা পিওএইচ। পিওএইচ জিনিসটা কি? পিএইচ জিনিসটা কি আসছে? পিএইচ তো বললাম, পিএইচ যদি আমি বার করতে চাই, চলো H3O প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁻7। H3O প্লাস এর কনসেন্ট্রেশন কত? 10⁻⁻7 কনসেন্ট্রেশন। আমি এর পিএইচ ভ্যালু বার করতে চাইছি। কি চাইছি? পিএইচ। তাহলে পিএইচ ভ্যালু যদি বার করতে চাই, পিএইচ মাইনাস লগ 10 H3O প্লাস, H3O প্লাস মিন্স মাইনাস লগ 10 10⁻⁻7 মিন্স প্লাস 7। ইয়েস অর নো? কত আসলো আমার? 7 আসলো। কত আসলো? পিএইচ ভ্যালু 7। এটা কার কেসে? নিউট্রালের কেসে। কার কেসে? নিউট্রালের কেসে আমার পিএইচ এর ভ্যালু কত আসলো? 7। এই কারণেই আমরা আগের লাইনে পিএইচ ইজ ইকুয়াল টু 7 কখন? যখন সলিউশনটা নিউট্রাল। যখন সলিউশনটা নিউট্রাল। সলিউশনটা নিউট্রাল তখনই হবে যখন পিএইচ এর ভ্যালু 7। পিএইচ এর ভ্যালু 7। এইবার যদি অ্যাসিডিক হয়, যদি সলিউশন ইজ অ্যাসিডিক, the solution is acidic, then H plus concentration of H3O plus, concentration of H3O plus is larger than concentration of OH minus। মানে কি বললাম? মানে কি বললাম? যখন অ্যাসিডিক হয়, সলিউশনটা যখন অ্যাসিডিক হয়, তখন সলিউশনটা আমার কি হবে? অ্যাসিডিক। অ্যাসিডিক হবে। তখন আমার H3O প্লাস এর ভ্যালু OH মাইনাস এর থেকে বেশি হবে। H3O প্লাস এর কনসেন্ট্রেশনের ভ্যালু OH মাইনাস এর থেকে বেশি হবে, তবেই না সলিউশনটা অ্যাসিডিক হবে। তবেই না সলিউশনটা অ্যাসিডিক হবে, তাই না? H3O প্লাস এর ভ্যালু OH মাইনাস এর থেকে বেশি হলে তবেই না সলিউশনটা অ্যাসিডিক হবে। মানে H3O প্লাস এর ভ্যালু OH মাইনাস এর থেকে বেশি হতে হবে, মানে কত বেশি হবে? 10⁻⁻7 থেকে বেশি হতে হবে। ইয়েস অর নো? নিউট্রাল কেসে দুটো আমার 10⁻⁻7 ছিল, দুটোর কনসেন্ট্রেশন। H3O প্লাস এর কনসেন্ট্রেশন, OH মাইনাস এর কনসেন্ট্রেশন আমার কত ছিল? 10⁻⁻7 ছিল, তাই তো? তাহলে এইবার যদি H3O প্লাস এর কনসেন্ট্রেশন বাড়াতে চাই, তার মানে আমার H3O প্লাস এর কনসেন্ট্রেশন 10⁻⁻7 এর থেকে বেশি হতে হবে। H3O প্লাস এর কনসেন্ট্রেশন 10⁻⁻7 থেকে বেশি হতে হবে, তবেই তো হবে। তার মানে বেশি হতে হলে কত কি কি হতে হবে? 10⁻⁻7 এর থেকে বড় ভ্যালু কি কি হতে হবে? 10⁻⁻6, 10⁻5, 4, 3, 2, তাই তো? 1 এগুলো হবে। তাহলে কি কি হতে পারে? 10⁻6, 10⁻5, 10⁻4, 10⁻3, এগুলোই তো হতে পারে। তাহলে দ্যাট মিনস পিএইচ কত হবে? দ্যাট মিনস পিএইচ কত হবে? 5, 4, 6, 5, 4, 3, তাই তো? পিএইচ যদি সাতের থেকে কম হচ্ছে, ইয়েস অর নো? পিএইচ সাতের থেকে কি হচ্ছে? কম হচ্ছে, তবেই তো সলিউশনটা অ্যাসিডিক হবে। তার জন্য আমরা আগের রোতে লিখেছি পিএইচ যখন সাতের থেকে কম তখন আমার সলিউশন অ্যাসিডিক। তখন আমার সলিউশন অ্যাসিডিক। সেম ভাবে বেসিকের কেসে, সেম রুলস বেসিকের কেসে, সেম রুলস বেসিকের কেসে। মানে H3O প্লাস যদি আমার 10⁻⁻7 এর থেকে কম হয়, 10⁻⁻7 এর থেকে
কম হয় তবেই তো জিনিসটা বেসিক হবে, সলিউশনটা জিনিসটা বলতে সলিউশনটা তবেই তো বেসিক হবে। তার মানে কম কোন কোন কেসে হতে পারে? কোন কোন কেসে কম? 10⁻⁷ কম ভ্যালু কোনগুলো? 10⁻8, 10⁻9, 10⁻−10, yes or no? দ্যাট মিনস পিএইচ কত? 7-এর থেকে বড়? 8, 9, 10 এগুলো প্রত্যেকটাই 10⁻8, 10⁻9 এগুলো যদি পিএইচ বার করি কত বের হবে? 8, 9, 10, yes or no? ওকে, ওকে, তাহলে সেই সব কেসে হবে। তা বলতে চাইছি পিএইচ এর ভ্যালু, তাহলে মানে আমরা আগের স্লাইডে কি দেখিয়েছি? পিএইচ এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 7 হয় তবে বেসিক, তবে কি হবে? বেসিক। ওকে, তাই এই জিনিসটা প্রুফ করা গেল। ঠিক আছে, এইবার আসি। ওয়েট, হ্যাঁ। হুম, হ্যালো, বলছি আবিরের মানুষ থাকবো না, আমি বললাম ওই জায়গায় হয়তো বলতো ও আবিরের সাগর পড়বে, পাড়া পড়বে। আমি পাড়াতে মাঠে বলবি, আমি ফোন নাম্বার দেবো একদিন। আর কেউ রেজাল্ট 28 কি রেজাল্টই জানায়, হ্যাঁ, শুনেও কিছু, ঠিক আছে, বাহ, হ্যাঁ পাহাড় দরকার, আপনার কাজ বলছি। ও আজকে যাই হোক, আমি দেখলাম পাহাড় অঙ্কি নাম্বার বক্স, পড়া ঠিক হবে, এটা ওই আমি বলে দিচ্ছি 400 টাকা করে দেবেন, 400, ঠিক আছে। এইবার আমি বলেছি এইবার আমি ফোন নাম্বার দিয়ে দেবো, এবার কন্ট্রোল করলে একদিন বাড়ি থেকে কথা হবে না, 400 টাকা দেবো। ইংরেজি শুধু 400 টাকা? হ্যাঁ, অঙ্কুশ কাটলো পয়েন্ট ছিল, দেখি আমি না, 25-24 নম্বর পেয়েছি, লাখ করে বাদ করে 25-24 নম্বর, না ক্লাস টিউশন বাচ্চা তো 50 সময় 25-24 আমার মন পাইছে ওইরকম করে। তো এইটা আমার কিন্তু আসলে এইটা আমার আর এটা যাচ্ছে ভাই, এত ছুটি করলে না তো তাহলে ওই সময় কি করছে বুঝিস তো আমাদের অঙ্ক দেখা যাবে না, অঙ্ক দেখা যাবে না। কেউ দেখা নাই, শুধু আমিও দেখা যাবে না, আমি কম্পিউটার যাবে তাই না, তাই তো যাই, যাই হোক, এবার তো পড়া, ওকে, সরি। একটা কথা আগের দিনও বলেছিলাম যে পিএইচ আমাদের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। পিএইচ কার উপর ডিপেন্ড করে? পিএইচ ডিপেন্ডস আপন টেম্পারেচার। আমি এখানে লিখিয়ে দিচ্ছি, পিএইচ ডিপেন্ডস
আপন টেম্পারেচার। পিএইচ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। ওকে, আমি যদি একটা কোশ্চেন দিই, জাস্ট একটা কোশ্চেন, if at 90 degree Celsius in pure water concentration of H3O plus is 10 to the power minus 6. Find value of Kw. Find value of Kw. Kw এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে at 90 ডিগ্রি সেলসিয়াস। দেখ 90 ডিগ্রি সেলসিয়াসে Kw এর ভ্যালু তুই যদি 10 টু দি পাওয়ার মাইনাস 14 এর টিক মেরে দিয়ে চলে আসিস, ভুল। কারণ 10 টু দি পাওয়ার মাইনাস 14 Kw এর ভ্যালু তখনই যখন টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস অর 298 কেলভিন। তোমাকে 90 ডিগ্রি সেলসিয়াস বলেছে, আর বলেছে পিওর ওয়াটার। পিওর ওয়াটার মানে যেখানে H3O প্লাস এর কনসেন্ট্রেশন আর OH মাইনাস এর কনসেন্ট্রেশন আমার ইকুয়াল। পিওর ওয়াটার কথাটার মানেই হচ্ছে যেখানে H3O প্লাস এর কনসেন্ট্রেশন আর OH মাইনাস এর কনসেন্ট্রেশন আমার ইকুয়াল। তাহলে KW মিন্স H3O প্লাস এর কনসেন্ট্রেশন আর OH মাইনাস এর কনসেন্ট্রেশন। আমাকে বলেছে পিওর ওয়াটার, ভালো করে পিওর ওয়াটার। পিওর ওয়াটার মানে H3O প্লাস আর OH মাইনাস এর কনসেন্ট্রেশন ইকুয়াল। H3O প্লাস এর কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিন্স OH মাইনাস এর কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার মাইনাস 6। কেন? কারণ পিওর ওয়াটার। পিওর ওয়াটারের কাছে না তো অ্যাসিডিক না তো ক্ষারীয়, দুটোই সেম নিউট্রাল। তাহলে KW এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 10 টু দি পাওয়ার মাইনাস 12। 10 টু দি পাওয়ার মাইনাস। ওকে, তাহলে আমরা যদি 10 টু দি পাওয়ার মাইনাস 14 এ টিক মেরেতে চলে আসি, কেটে যাবে, ক্রস হয়ে যাবে। কেন? কারণ আমাদের টেম্পারেচার চেঞ্জ করে দিচ্ছে। টেম্পারেচার 90 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে। 90 ডিগ্রি সেলসিয়াস যখন বলে দিয়েছে, তো আমাদের কেডব্লিউ এর ভ্যালু ফাইন্ড করতে হবে। কেডব্লিউ ভ্যালু ফাইন্ড করতে হবে। ওকে, কারণ পিএইচ ডিপেন্ডস আপন টেম্পারেচার। পিএইচ টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে 298 কেলভিন, যেখানে কেডব্লিউ ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 40। ওকে, এবার আমরা কিছু জিনিসের পিএইচ বার করবো, কিছু স্ট্রং অ্যাসিডেরও, পরে উইক অ্যাসিডেরও বার করবো। ফার্স্টে কিছু স্ট্রং অ্যাসিডের পিএইচ ভ্যালু বার করবো। চল, কোশ্চেনের সাথে করবো একবারে। কোশ্চেন নাম্বার 1, ফাইন্ড দ্য পিএইচ অফ স্ট্রং অ্যাসিড। প্রত্যেকটা স্ট্রং অ্যাসিড ফাইন্ড দ্য পিএইচ অফ স্ট্রং অ্যাসিড। কিছু স্ট্রং অ্যাসিডের পিএইচ বার করুন। কোশ্চেন নাম্বার 1, 10 to the power minus 2 of HCl, 10 to the power minus 2 molarity of HCl। HCl একটা স্ট্রং অ্যাসিড। HCl একটা কি? স্ট্রং অ্যাসিড। আমি একটা সলিউশন করে দিচ্ছি ফার্স্টে, তারপর এগুলো নেক্সট নিজেরা ট্রাই করুন। 10 to the power minus 2 molarity of HCl। HCl একটা কি অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। HCl একটা স্ট্রং অ্যাসিড। H প্লাস প্লাস Cl মাইনাস। HCl এ কেন আমি এটা ইরিভার্সিবল রিয়াকশন দিলাম? কারণ স্ট্রং অ্যাসিড। এটা H প্লাস আর Cl মাইনাস থেকে আবার HCl রিটার্ন ব্যাক আসবে না। তার মানে 100% আমার কি হয়ে যাবে? ডিসোসিয়েট হয়ে যাবে। HCl আমি ফার্স্টে কত নিয়েছি? 10 টু দি পাওয়ার মাইনাস 2m। 10 টু দি পাওয়ার মাইনাস 2m নিয়েছি। 100% ডিসোসিয়েট হবে। 100% ডিসোসিয়েট হবে। ডিসোসিয়েট হবে। ওকে, ডিসোসিয়েট হয়ে H প্লাস ও 10 টু দি পাওয়ার মাইনাস 2m
Cl মাইনাস ও 10⁻²m তৈরি করবো, তাই তো? এবার আমি কি বার করব? পিএইচ বার করব। H প্লাস এর কনসেন্ট্রেশন কত আমার? 10⁻²m। H প্লাস এর কনসেন্ট্রেশন 10⁻²m। ওকে, তার মানে পিএইচ যদি বার করতে যাই, পিএইচ এর ফর্মুলা কি? মাইনাস লগ 10 H প্লাস means minus log 10 10⁻², means plus 2, means acid. HCl কি আমাদের? অ্যাসিড। H প্লাস এর ভ্যালু কত? 7 থেকে কম, তার মানে অ্যাসিডিক সলিউশন। বোঝা গেল? তাহলে পিএইচ কত? 2। পিএইচ কত? পিএইচ কত বেরোলো? প্লাস। বোঝা গেল কি করে পিএইচ বার করলাম? ওকে, নেক্সট কোশ্চেন। Question number 2. 2 into 10⁻³ molarity of HNO3. সব স্ট্রং অ্যাসিড, সব স্ট্রং অ্যাসিড। HNO3 স্ট্রং অ্যাসিড। HNO3 স্ট্রং অ্যাসিড, 100% ডিসোসিয়েট হবে। H প্লাস প্লাস NO3 মাইনাস, yes or no? ওকে, 100% ডিসোসিয়েট হবে। 100% ডিসোসিয়েট হয় মানে H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? 2 into 10⁻³ m। 2 into 10⁻³ m। তার মানে H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? এটাই কি লিখবো? H প্লাস এর কনসেন্ট্রেশন 2 into 10⁻³ m। তা আমি যদি পিএইচ বার করতে যাই, মাইনাস লগ 10 H প্লাস মিন্স 2 into 10⁻³ 2 into 10⁻³ লগ এ বি সূত্র, মাইনাস কমন নিলাম, লগ 10 2 প্লাস লগ 10 10⁻³ log a into b is equal to log a plus b, log a plus log b, log a into b is equal to log a plus log b. Okay, minus log 10 2 means 0.30, হ্যাঁ, minus 3. Okay, 0.30 minus 3 means 3 থেকে 0.30 বাদ দিলে, ও 2.3 minus 3.30, 2.70। pH হচ্ছে 2.70 means less than of 7 means acidic, HNO3 nitric acid. বোঝা গেল কি করে পিএইচ বার করছে? কি করে পিএইচ ক্যালকুলেট করছি বোঝা গেল? এগুলো তো মোনোবেসিক অ্যাসিড। যদি 2H প্লাস হয়, যদি 2H প্লাস হয়, আচ্ছা একটা দিচ্ছি, নিজেরা কর, নিজেরা ট্রাই কর। 10⁻⁴m H2SO4।
H2SO4 means 2H plus SO4 2 minus, তাই তো? 10 to the power minus 4 means এখানে H2SO4 ছিল 10 to the power minus 4, কিন্তু এখানে 2H প্লাস হয়েছে, মানে 2 into 10 to the power minus 4 m H প্লাস এর কনসেন্ট্রেশন। ভালো করে দেখ, 2H প্লাস এর ক্ষেত্রে 2 into যেটা দিয়েছে সেই ভ্যালুটা, H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 2 into 10 to the power minus 4। তাহলে pH যদি বার করি মাইনাস লগ 10 2 into 10 to the power minus, এটার ভ্যালু ক্যালকুলেট করলে pH বেরিয়ে যায়। অ্যাকর্ডিংলি আসবে 3.7, নিয়ারলি pH এর ভ্যালু 3.7 আসবে। ক্যালকুলেট করবি নিজেরা, 3.7 আসে। আশা করি ক্যালকুলেশন নিজেরা করতে পারবি, লগের ক্যালকুলেশন। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? সেরকম H3PO4 হলে 3H plus 3 into 10 to the power minus 4, এরকম ভাবে। আচ্ছা, ওকে, একটা কোশ্চেন দিচ্ছি। 10 to the power minus 8 হ্যালো, পড়াচ্ছি যেটু তোমাকে, কিছুক্ষণ পরে ফোন করছে। হুম হুম হুম, আননোন নাম্বার দিয়ে করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, না না, এই নাম্বারে ব্যালেন্স নেই, অন্য নাম্বার দিয়ে। হ্যাঁ, না, আমার ওয়াইফাই নাম্বার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। 10 to the power minus 8 m of HCl যদি বার করতে, দেখ, এইটা একটুখানি একটু আলাদা। কেন আলাদা? এটার যদি আমরা পিএইচ বার করতে যাই, এটার যদি পিএইচ ক্যালকুলেট করতে যাই, মাইনাস লগ 10 10 টু দি পাওয়ার মাইনাস 8, মাইনাস লগ 10 10 টু দি পাওয়ার মাইনাস 8 মিনস প্লাস 8, ইয়েস অন, ভালো করে বুঝুন, প্লাস 8। কিন্তু HCl H প্লাস এর ভ্যালু কি প্লাস 8 হতে পারে? তাহলে তো সলিউশনটা আমাদের বেসিক সলিউশন হয়ে গেল। কেননা আমরা বলেছি 7 থেকে কম হলে অ্যাসিডিক। তাহলে HCl তো একটা অ্যাসিড, অ্যাসিডিক সলিউশন, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সেটার পিএইচ এর ভ্যালু কখনো 7 থেকে বেশি হতে পারে না। তাহলে তো সেটা বেসিক হয়ে যাচ্ছে। অপশনে আমাদের কিন্তু 8 থাকবে। 8 যদি তুই রাইট মেরে দিয়ে চলে আসিস, ভুল। কেন ভুল? কারণ HCl একটা অ্যাসিডিক সলিউশন, এটার পিএইচ এর ভ্যালু কখনো 7 এর থেকে বড় হতে পারে না। তাহলে কি করে হলো? দেখ, এটার যদি কারণ খুঁজতে যাস, তাহলে এতক্ষণ ধরে আমরা যে কটা পিএইচ বার করছিলাম, যে কটা নিউমেরিক্যালস এর পিএইচ এর ভ্যালু বার করছিলাম, প্রত্যেকটার পদ্ধতিতে একটু ভুল আছে। প্রত্যেকটার পদ্ধতিতে একটু করে ভুল আছে। সেই ভুলগুলো ম্যাটার করছিল না, তার কারণও আছে। কিন্তু এইখানে সেই ভুলটা ম্যাটার করে যাচ্ছে। সেখানে যদি সেই ভুলটা করে ফেলি, সেই ম্যাটারটা করে যাচ্ছে। পিএইচ এর ভ্যালু 7 এর আপওয়ার্ডে চলে আসছে, যেটা একটা অ্যাসিডিক সলিউশনের পক্ষে পসিবল নয়। কি ভুল করেছিলাম? দেখ, এতক্ষণ ধরে যে আমরা H2SO4 নিয়েছি, 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 2 MHCl নিয়েছি, এই প্রত্যেকটা নিচে এগুলো তো কোনো না কোনো একটা কিছুর মধ্যে ডিসোসিয়েট হচ্ছে, জলের মধ্যে, হ্যাঁ কি না? HCl তো এমনি এমনি আর ডিসোসিয়েট হয়ে যাচ্ছে না, সেটা তো জলের সাথে আছে, HCl প্লাস H2, তবে তো H3O প্লাস হচ্ছে, ইয়েস অর নো? এতক্ষণ জলের যে H2 ওর মধ্যে যে হচ্ছিল, সেই জলেরও তো একটা নির্দিষ্ট H প্লাস আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমরা যদি ফার্স্টের সলিউশনটা নিই,
10⁻²m অফ HCl, এটাই নিচ্ছি। দেখ সাইডে, জাস্ট সাইডে করছি। ওকে, 10⁻² অফ HCl। ওকে, এটা যে করেছে, এটার পিএইচ এর ভ্যালু যদি বার করি, এটার সাথে তো আমি কি বললাম, এগুলো H2O ওর সাথে, H2O মানেই তার একটা নির্দিষ্ট H প্লাস আছে, ইয়েস অন, তার একটা নির্দিষ্ট H প্লাস আছে। তাহলে H2O এর ক্ষেত্রে H প্লাস এর ভ্যালু কত? 10⁻⁷, কারণ ওয়াটার হচ্ছে প্রসম, প্রসম মানে H3O প্লাস বল বা H প্লাস বল, সেম। H প্লাস আর OH মাইনাস দুটোরই আমার কনসেন্ট্রেশনের ভ্যালু কত? 10⁻⁷। আর HCl এর কেসে H প্লাস এর কনসেন্ট্রেশন কত? 10⁻²। H প্লাস HCl এর H প্লাস এর ক্ষেত্রে পিএইচ এর কনসেন্ট্রেশন কত? এই H প্লাস এর কনসেন্ট্রেশন কত? 10⁻²। ঠিক আছে, তা দুটো আমার অ্যাড হবে, 10⁻² আর 10⁻⁷। 10⁻⁷টা কি না? H2O। কার? H2। কিছুতে তো ডিসোসিয়েট হচ্ছে, ডিসোসিয়েট হচ্ছেটা কি, তাই না? H2O। এতক্ষণ আমরা প্রত্যেকটাতে এই ভুলটা করে এসেছি, যে 10⁻⁷টা অ্যাড করিনি প্রত্যেকটা। কেন অ্যাড করিনি? দেখ, 10⁻⁷টা 10⁻², এর থেকে এটা 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 10⁻⁷টা 10⁻², থেকে দেখ 10⁵ ছোট, মানে খুবই ছোট, হ্যাঁ কি না? 10⁻⁷ এটা 10⁻² থেকে 10⁵ ছোট। এত ছোট হচ্ছিল বলে আমরা এই 10⁻⁷ এর পার্টটাকে বাদ দিচ্ছিলাম, বাদ দিয়ে অনলি 10⁻²টাকে ক্যালকুলেট করছিলাম। 10⁻², এটাকে লিখছিলাম 10⁻²। 10⁻⁷টাকে ধরছিলাম না, কেন? কারণ ওটা খুবই ছোট একটা রাশি, তাই জন্য। কিন্তু এই কোশ্চেনটায় 10⁻⁸ মোলার অফ HCl, এই কেসে আমার যদি H2 আর H প্লাসটাকে বাদ দিয়ে দিই, তবে সেটা হবে না, তবে সেটা হবে না। বোঝা গেল কি ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা কোথায় হচ্ছে বোঝা গেল? এই জায়গাটা কোশ্চেনটাতে কোথায়, কেন এটা ভুল আছে? এখানে H2 আর একটা H প্লাস আছে, তাহলে এখানে পিএইচ কি হবে? -log10, দুটো পিএইচ ভ্যালু, দুটো H প্লাস একটা 10⁻⁸ প্লাস 10⁻⁻। বোঝা গেল কি বললাম? -log10, 10⁻⁸ প্লাস 10⁻⁷। H plus concentration 10⁻⁸ for HCl, H plus concentration 10⁻⁷ for H2O। ঠিক আছে, এবার এটা যদি সলভ করি, log a plus b মানে -log10, এখান থেকে 10⁻⁸ কমন নিলে 1 plus 10 means 11, log a into b, 11 মানে log10⁻12 minus log10, log a into log a plus 1, 10⁻⁸ plus log10, 11। ওকে, এখান থেকে আসবে 6.96, 6.96। দেখ, লেস দেন 7, তবে না এটা অ্যাসিডিক সলিউশন। বোঝা গেল?
বোঝা গেল কি করে করো? ওকে, আচ্ছা, এতক্ষণ আমাদের মোলারিটি বলে দিচ্ছে, এবার যদি আমাদের নর্মালিটি বলে দেয়, কি বলে দেয়? নর্মালিটি। চলো, যদি আমাদের নর্মালিটি বলে দেয়, আমরা জানি নর্মালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু এক্স। ওকে, molarity into x. X means, what is x? X is equal to number of ionizable H plus ion. Number of ionizable H plus ions. Okay. Number of ionizable H plus. একটা কোশ্চেন করা যাক। 1 0.1 normality of H2SO4। আমাকে নর্মালিটি বলে দিয়েছে, আমাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে। আমরা কি জানি? আই নো যে n ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স। m ইন্টু আয়নাইজেবল এইচ প্লাস আয়ন কথা, H2SO4 কে ভাঙলে কি পাই? 2H প্লাস, মানে দুটো। কটা H প্লাস? কটা H প্লাস পাই? m ইন্টু 2, দুটো। তাহলে n এর ভ্যালু আমরা জানি 10⁻⁻1, আর m এর ভ্যালু তাহলে কত হবে? 10⁻⁻1/2। ইয়েস অর নো? এবার যদি আমাকে পিএইচ বার করতে দেয়, এবার তো পিএইচ বার করতে পারবো খুব সহজে, নাকি? H2SO4 ডিসোসিয়েট হয়ে 2H প্লাস, প্লাস SO4 2 মাইনাস। H প্লাস এর কনসেন্ট্রেশন কত এখন? 10⁻⁻1/2। 2H প্লাস মানে 2 ইন্টু হাফ অফ 10⁻⁻1। 2 2 কাটে, H প্লাস এর কনসেন্ট্রেশন 10⁻⁻1, মানে পিএইচ যদি বার করি মাইনাস লগ 10 10⁻⁻1 মিনস প্লাস। বোঝা গেল কি বললাম? পিএইচ এর ভ্যালু 1, পিএইচ এর ভ্যালু 1। ওকে, আমরা যদি বেসের পিএইচ বার করতে চাই, বেসের পিএইচ, find the pH of base। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, জিনিসটা হলো
জিনিসটা হলো পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। এটা আমাদের মনে রাখতে। হোয়াট ইজ পিএইচ? পিএইচ কি জিনিস আমরা জেনে গেছি। পিওএইচ হচ্ছে বেসের ক্ষেত্রে। পিওএইচ আমাদের কি? বেসের ক্ষেত্রে। এখনই জেনে যাও। 0.1 mNaOH এর পিএইচ বার করতে দিয়েছে। কি বার করতে দিয়েছে? পিএইচ। তাহলে এই ক্ষেত্রে আমাদের তো পিএইচ মানে এইচ প্লাস লাগে। পিএইচ এর ফর্মুলা আমাদের কি লাগে? লগ 10 H3O প্লাস অথবা এইচ প্লাস। তাহলে এনএওএইচ কে ভাঙলে তো কোথাও, এনএওএইচ কে যদি আমরা ভাঙি, এনএওএইচ কে তো ভেঙে আমাদের কি পাবো? Na প্লাস আর একটা পাবো OH মাইনাস। ইয়েস আমি OH মাইনাস এর কনসেন্ট্রেশন 10⁻⁻1 এ। তাহলে আমাদের এখানে তো পিএইচ এর ফর্মুলায় তো OH আসে না। তাহলে কার ফর্মুলায় OH আসে স্যার? পিওএইচ। পিওএইচ মাইনাস লগ 10 OH মাইনাস মাইনাস লগ 10 10⁻⁻1 মিনস পিওএইচ হচ্ছে +1। এবার যদি আমাকে পিএইচ বার করতে দেয়, আমি কি লিখে দিচ্ছি? পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। তার মানে এর পিএইচ এর ভ্যালু কত হবে? আই নো পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। পিওএইচ কত বার করেছি? পিওএইচ কত বার করেছি? 1। তার মানে pH is +1 is equal to 14. pH means 14 minus 1 13। বোঝা গেল কেন pH 13 পেলাম? 7-এর বেশি। 7-এর বেশি pH এর ভ্যালু যদি 7-এর বেশি হয় তাহলে কি? বেসিক। NaOH একটা কি? বেসিক সলিউশন। আর pH প্লাস pH 14 এটা হচ্ছে at 298 কেলভিন। at 298 কেলভিন or 25 ডিগ্রি সেলসিয়াস। মাথায় থাকে জানি। ওকে, এটা প্রমাণ আছে, একটা প্রমাণ আমি দেখালাম না। ওকে, এরকম করে পিএইচ বার কর। আচ্ছা, পিএইচ অফ মিক্সচার। পিএইচ অফ মিক্সচার। (10⁻²) mHCl 2 লিটার প্লাস 10⁻³ NaOH 1 লিটার।
দেখ, এখানে মিক্সচার, HCl ও রয়েছে, অ্যাসিডও রয়েছে, বেসিকও রয়েছে। ঠিক আছে, আমরা জানি m is equal to n/v, মোলারিটি is equal to নাম্বার অফ মোলস বাই লিটার পার ভলিউম, তাই তো, m is equal to n/v। তার মানে এখান থেকে আমরা যদি নাম্বার অফ মোলস বার করতে চাই, n বার করতে চাই, কি হবে, m ইন্টু v, কি হবে, m ইন্টু v। ফার্স্টেরটার কেসের যদি আমি এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বার করতে চাই, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন বার করতে চাই, কনসেন্ট্রেশন কত বের, সরি কনসেন্ট্রেশন না, এইচ প্লাস এর যদি আমি মোলস বার করতে চাই, নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস মানে এন, স্মল এন, এম ইন্টু ভি, এম মানে 10⁻², ভি মানে পার ভলিউম মানে 2 লিটার, ভলিউম কত বলে দিয়েছে 2 লিটার, 2 × 10⁻²m, ইয়েস অর নো। সেকেন্ড কেসে ওইচ মাইনাস, সেকেন্ড কেসেরটাই আমি যদি ওইচ মাইনাসের নাম্বার অফ মোলস বার করতে চাই, মানে এন, স্মল এন, এন ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, নাম্বার অফ মোলস। ওকে, আমরা এন বার করছি, মোলস। ভলিউম কত 1, এম কত 10⁻³ 10⁻³ মোলস। ওকে, তাহলে দেখ, এইচ প্লাস বড় না ওএইচ মাইনাস বড়, এইচ প্লাস বড় না ওএইচ মাইনাস বড়, অবভিয়াসলি এইচ প্লাস বড়। তার মানে সলিউশনটা আমার কি হবে, মিক্সচারের সলিউশনটা কি হবে, অ্যাসিডিক সলিউশন হবে। অবভিয়াসলি আমার এইচ প্লাস এর নাম্বার অফ মোলস ওএইচ মাইনাস এর থেকে বড়, তার মানে আমার সলিউশনটা কি হবে, অ্যাসিডিক সলিউশন হবে। কি সলিউশন হবে, অ্যাসিডিক সলিউশন হবে। তাহলে কতটা এইচ প্লাস মোল পড়ে থাকছে, রিমেইনিং এইচ প্লাস মোল কতটা, নাম্বার অফ মোলস, আমি পিএইচ বার করতে হবে মিক্সচারে, এইচ প্লাস কতটা পড়ে থাকছে এখানে, রিমেইনিং পার্ট কতটা পড়ে থাকছে, রিমেইনিং এইচ প্লাস মোলস, এই 2 × 10⁻² এর মধ্যে কিছু এইচ প্লাস কে ওএইচ মাইনাস প্রশমিত করে দিচ্ছে, তাই তো, 2 × 10⁻² মাইনাস 10⁻³ ইয়েস অর নো, মানে 10⁻³ কমন নিলে 20 - 1 মানে 90, 90 × 10⁻³ রিমেইনিং পার্টের মোল। ওকে, ওকে, তাহলে এইবার যদি আমি এইচ প্লাস বার করতে চাই, কি করে হবে, কনসেন্ট্রেশন, এইচ প্লাস এর কনসেন্ট্রেশন যদি নাম্বার অফ মোলস বাই টোটাল ভলিউম, টোটাল ভলিউম কত 3, 2 লিটার প্লাস 1 লিটার 3 লিটার, তাই তো। 19 × 10⁻³ নাম্বার অফ মোলস পার ভলিউম, n/v, টোটাল ভলিউম 2 + 1, তাই তো। এবার এইচ প্লাস যখন বার করে ফেলেছি, পিএইচ ও বার করে ফেলতে পারবো, ইয়েস আর নো, পিএইচ ও বার করতে পারবো, এইচ প্লাস বার করতে পেরেছি মানে পিএইচ বার করতে পারবো না, পিএইচ কত, -log10 এইচ প্লাস, -log10 এইচ প্লাস, 19 × 10⁻³ এটা বার করলে পিএইচ বেরিয়ে যাবে, সলিউশন তোরা করবি, ঠিক আছে। এটা তো বিগ প্রসেস, এটা একটা শর্টকাট প্রসেস আছে, শর্টকাট মেথড, শর্টকাট মেথড আছে। এইচ প্লাস কনসেন্ট্রেশন হচ্ছে m1 v1 মাইনাস m2 v2 বাই v1 প্লাস v2। m1 মানে কনসেন্ট্রেশন, ফার্স্টেরটার কনসেন্ট্রেশন কত, 10⁻² ইন্টু 2,
2 into 10 to the power minus 2, নেক্সট একটার 1 into 10 to the power minus 3 by v1 plus v2 মানে 2 plus 1 means 3 by 19 into 10 to the power minus 3 by 3। দেখ শর্টকাট মেথড হয়ে গেল না, m1 v1 minus m2 v2 by v1 plus v2। ওকে, এটা হচ্ছে মিক্সচারের H প্লাস বার করার একটা ফর্মুলা। H প্লাস এর কনসেন্ট্রেশন বার করে ফেললাম মানে পিএইচ ও বার করে ফেলতে পারবো। ওকে, তো এরকম করে মিক্সচার বল, অ্যাসিড বল, নিউট্রাল বল, বেস বল, যে কোনো পিএইচ এর ভ্যালু বার করতে পারি। আমি যদি পিওএইচ বার করলাম, যেমন বেসের কেসটা পিওএইচ বার করলাম, পিএইচ এর ভ্যালু কি করে পাবো স্যার? পিএইচ প্লাস পিওএইচ মানে 14, এখান থেকে 14 মাইনাস ওটা করলেই পিএইচ এর ভ্যালু পেয়ে গেলাম। তো একটা জানলে আরেকটা অজানা থাকলে এরকম করে বার করা যায়। তো আজকের ক্লাস এটুকু, দেখা হচ্ছে নেক্সট সেশনে। ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই।